আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আমি আজকে একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। সেই প্রজেক্টটিতে আমি মঙ্গোডিবি উইথ মঙ্গোস এক্সপ্রেস এবং টাইপোস্ক্রিপ্ট এবং নোড.জেএস ইউজ করেছি। সেই প্রজেক্টটির নাম হচ্ছে স্টেশনারি শপ সার্ভার প্রজেক্ট। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমরা দেখে নেব আমার রিকোয়ারমেন্টগুলো। এখানে স্টেশনারি শপ নামে একটি রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আমাকে বলা হয়েছে টাইপোস্ক্রিপ্ট মঙ্গোডিবি উইথ মঙ্গোস এবং এক্সপ্রেস ইউজ করার জন্য। প্রথমেই আমাকে দেওয়া হয়েছে দুটি মডেলস। সেখানে স্টেশনারি প্রোডাক্ট মডেল, সেখানে থাকবে নেম, ব্র্যান্ড, প্রাইস, ক্যাটাগরির মধ্যে আবার কিছু স্পেসিফিক ক্যাটাগরি দেওয়া হয়েছে, ডিসক্রিপশন, কোয়ান্টিটি এবং ইন স্টক নামে একটি ফিল্ড। দ্বিতীয় মডেলটি হচ্ছে অর্ডার মডেল, ইমেল, প্রোডাক্ট, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস নামে। আমরা যদি এর এই পরবর্তী রিকোয়ারমেন্টটি দেখি তাহলে দেখতে পাই সেখানে ইরর রিসোর্স নামে একটি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। সেখানে আমাকে ইররে মেসেজ দিতে হবে, সাকসেস, ফলস ও ট্রু দিতে হবে। ইররের জন্য কিছু নির্দিষ্ট মেসেজ আছে, ওইগুলো দিতে হবে। ভ্যালিডেশন ইরর, রিসোর্স নট ফাউন্ড এবং স্ট্যাক দিতে হবে। এক্সাম্পল হিসাবে এখানে দেখানো হয়েছে একটি ইরর মডেল। এবং দ্বিতীয়, যদি আমরা মেইন রিকোয়ারমেন্টে চলে যাই, সেখানে প্রথমেই রয়েছে ক্রিয়েট এ স্টেশনারি প্রোডাক্ট। সেখানে এই রাউটটি হবে API/প্রোডাক্ট। আমরা যদি এর মডেল ইনপুট জেসন ইনপুটটি দেখি, সেখানে আমরা নেম, ব্র্যান্ড, প্রাইস, ক্যাটাগরি, ডিসক্রিপশন, কোয়ান্টিটি এবং ইনস্টক দেখতে পাবো। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা যখন পোস্ট রিকোয়েস্ট করব, একটি প্রোডাক্ট ক্রিয়েট করার চেষ্টা করব, তখন এরকম একটি মেসেজ পাবো, প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, সাকসেস ট্রু ডাটাগুলো পাবো। দ্বিতীয়ত যে রিকোয়ারমেন্টটি বলা হয়েছে গেট অল স্টেশনারি প্রোডাক্ট, সেটির রাউট হবে API প্রোডাক্ট, মেথড হবে গেট। সেখানে আবার একটি কুয়েরির কথা বলা হয়েছে, যেখানে সাবস্ট্রাম ইউজ করে নেম, ব্র্যান্ড, ক্যাটাগরি এইগুলা দ্বারা আমি একটি প্রোডাক্ট খুঁজে পেতে পারবো। নিচে এর একটি রেসপন্স দেখানো হয়েছে। গেট স্পেসিফিক ডাটা, তৃতীয় নম্বর রিকোয়ারমেন্টটি হচ্ছে গেট এ স্পেসিফিক স্টেশনারি প্রোডাক্ট। সেখানে রাউটটি হবে API প্রোডাক্টস এবং একটা নির্দিষ্ট আইডি, যে আইডি দ্বারা আমি প্রোডাক্টের আইডি দিয়ে সেই ডাটাটা আমি খুঁজে পেতে পারবো। যখন আমার সব কিছু ঠিক থাকবে তখন আমাকে এরকম একটি মেসেজ দেখাবে, প্রোডাক্ট সাকসেসফুলি, স্ট্যাটাস ট্রু এবং নির্দিষ্ট ডাটাগুলো দেখাবে। এর পাশাপাশি এই প্রজেক্টে ইউজার চাইলে ডাটা আপডেট করতে পারবে। আপডেট করার জন্য নির্দিষ্ট একটি আইডি ইউজ করতে হবে এবং যখন সে পুট রিকোয়েস্ট করবে, মেথড হচ্ছে পুট, যখন পুট রিকোয়েস্ট করবে তখন মেসেজ প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি এবং স্ট্যাটাস এরকম একটি রেসপন্স দেখাবে। এর পাশাপাশি ইউজার এখানে চাইলে প্রোডাক্টটি ডিলিট করে দিতে পারবে। ডিলিট করার জন্য নির্দিষ্ট একটি প্রোডাক্ট আইডি লাগবে এবং মেথড হবে ডিলিট। এবং যখন ডিলিট হয়ে যাবে মেসেজ আসবে প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি, স্ট্যাটাস ট্রু এবং ডাটা আসবে M3। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার অ্যান্ড স্টেশনারি প্রোডাক্ট নামে একটি অর্ডার ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। সেখানে রাউটটি হবে API এবং অর্ডারস, মেথড হবে পোস্ট। সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে ইমেল, প্রোডাক্ট, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস। যখন আমি এখানে কোয়ান্টিটি, টোটাল প্রাইস দেব তখন আমার
কোয়ান্টিটি যেই প্রোডাক্টের নির্দিষ্ট প্রোডাক্টের আইডি দিয়ে যে আমি অর্ডারটি ক্রিয়েট করব, তখন কোয়ান্টিটি ওই প্রোডাক্টের কোয়ান্টিটি থেকে সেখানে কমে যায়। মনে করেন এখানে যদি কোয়ান্টিটি 4 হয় আর ওই জায়গায় যদি কোয়ান্টিটি 8 হয়, যখন আমি 4টা প্রোডাক্ট এখান থেকে নিয়ে নেব তখন সেখানে প্রোডাক্টের সংখ্যা 4 হয়ে যাবে। এক্সাম্পল এইরকম। এবং এর পাশাপাশি আমার এই প্রোডাক্ট সেলিং থেকে টোটাল রেভিনিউ এই পর্যন্ত কত টাকা রেভিনিউ হলো সেটা ক্যালকুলেট করার জন্য এগ্রিগেশনের মাধ্যমে সেটি আমি ক্যালকুলেট করব। এখন চলে যাই বিএস কোডে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে index.ts নামে একটি ফাইল। সেই ফাইলটিতে আমি .env থেকে ডাটাবেস ইউআরএল এবং পোর্ট এক্সপোর্ট করে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। পরবর্তীতে আমি দেখব app.ts। সেখানে আমি রাউটগুলোকে ইউজ করেছি এক্সপ্রেস মিডলওয়্যার মাধ্যমে এবং সার্ভারটি এখান থেকেই চলছে। সার্ভার.ts এ আমি মঙ্গোসের সাথে মঙ্গোডিবি কানেক্ট করেছি এবং সব কিছু এখান থেকেই রান হচ্ছে। এখন যদি আমরা প্রোডাক্ট মডেলে চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইন্টারফেস তৈরি করা হয়েছে আই প্রোডাক্ট নামে এবং সেখানে নেম এগুলার টাইপ ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং একটি স্কেমা তৈরি করা হয়েছে প্রোডাক্ট স্কেমা নামে। সেখানে নির্দিষ্ট টাইপ, রিকোয়ার্ড, ট্রু এবং নির্দিষ্ট ইরর মেসেজগুলো দেওয়া হয়েছে। এর পরপরই আমরা যদি দেখি প্রোডাক্ট কন্ট্রোলারে, আমরা এখানে পাবো রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট ক্রিয়েট করার অল কোড এবং গেট অল প্রোডাক্টের জন্য নির্দিষ্ট কোড উইথ সার্চ ট্রাম ইউজ করা হয়েছে এখানে এবং নির্দিষ্ট ইররের জন্য ইররে কোড অ্যাড করা হয়েছে এবং গেট প্রোডাক্ট বাই আইডি প্রোডাক্ট আইডির মাধ্যমে গেট আমার প্রোডাক্ট পাওয়ার জন্য নির্দিষ্ট প্রোডাক্ট পাওয়ার জন্য কোড অ্যাড করা হয়েছে, আপডেট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট কোড অ্যাড করা হয়েছে এবং ডিলিট করার জন্য কোড অ্যাড করা হয়েছে। সর্বশেষ সব কিছুকে এখান থেকে এক্সপোর্ট করা হয়ে দিয়েছে যাতে আমি অন্যথায় সহজেই ইউজ করতে পারি। আমরা যদি এখন প্রোডাক্ট রাউটে যাই, আমরা প্রোডাক্ট রাউটে দেখতে পাবো নির্দিষ্ট কিছু রাউট এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যার মাধ্যমে আমি প্রোডাক্ট গেট, ডিলিট, পুট সব কিছুই করতে পারবো। এখন যদি আমরা দেখি অর্ডার মডেল, রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে ইমেল, প্রোডাক্ট, কোয়ান্টিটি, টোটাল প্রাইস এবং ক্রিয়েটেড ডেট এবং আপডেটেড ডেট নিয়ে কিছু লেখা হয়েছে এবং এটি ইন্টারফেস একটি আই অর্ডার ইউজ করা হয়েছে। এবং আমরা যদি অর্ডার স্কেমা নামে দেখি, সেখানে একটি স্কেমা তৈরি করা হয়েছে নির্দিষ্ট রিকোয়ারমেন্টের উপর এবং সেটি কন্ট্রোল করার জন্য এখানে নির্দিষ্ট কোড ক্রিয়েট অর্ডার করার জন্য কিছু কোড এড করা হয়েছে, নির্দিষ্ট ইরর দেখানোর জন্য অ্যাড করা হয়েছে, পাশাপাশি টোটাল ক্যালকুলেট করার জন্য এখানে অ্যাড করা হয়েছে। আমরা যদি এখন এটি লাইভ সার্ভার থেকে পুস্টম্যান ইউজ করে আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সকল ডাটা দেওয়া হয়েছে। যদি আমি একটি ডাটা এখানে না দিই, মনে করেন আমি ইনস্টক ট্রু দিলাম না, তখন দেখা যাবে আমাকে একটি নির্দিষ্ট ইরর দেখাবে। আমি যখন দিচ্ছি তখন আমাকে একটি ইরর দেখাচ্ছে যে ইরর ভ্যালিডেশন এরর, মানে আমি যে ইনস্টক দিইনি এটা আমাকে দেখাচ্ছে। যদি আমি এখানে আবার ইনস্টকটা দিয়ে তারপর আমি ক্রিয়েট পোস্ট রিকোয়েস্ট করি, তখন আমাকে দেখাচ্ছে যে প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুল এবং টাইম দেখাচ্ছে, সব কিছুই এখানে ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন যদি সকল প্রোডাক্টের আমার ডাটাবেসে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা গেট করতে চাই, তখন আমি এখানে একটি গেট রিকোয়েস্ট করব। তখন আমার ডাটাবেসে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা এখানে চলে আসবে।
হ্যাঁ, এখানে আরেকটি কথা হচ্ছে, এখানে সার্চ টার্ম ইউজ করা হয়েছে। এখন যদি আমি শুধু পেন দিয়ে সার্চ করি, মনে করেন বডি, হ্যাঁ মনে করেন আমি পেন দিয়ে এখানে সার্চ করলাম, তাহলে পেন নামে যত ডাটা আছে সব এখানে চলে আসবে। জি, এই যে পেন চলে আসছে। এখন আমরা কথা বলবো স্পেসিফিক ডাটা কিভাবে আনা যায়। আমি এখানে একটি আইডি দিয়ে রাখছি, সেখানে যদি আমি রিকোয়েস্ট করি তখন একটি স্পেসিফিক ডাটা চলে আসতেছে। হ্যাঁ, আমরা এখন চলে যাব আপডেটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাটাটি আমরা পূর্বে এনেছিলাম সেই ডাটাটির নেম আছে হাবিব। এখন আমি এটাকে পেন করে দেব। আমি যখন এটাকে নেম পেন লিখে যখন আমি এটাকে পুট রিকোয়েস্ট পাঠাচ্ছি আমি এখানে নির্দিষ্ট এখানে এই ডাটাটি আমি নিয়ে নিচ্ছি, এই আইডিটি, এবং আমি প্রোডাক্টটিকে আপডেট করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আমার প্রোডাক্ট না থাকে তখন আমাকে স্ট্যাটাস ফলস এবং প্রোডাক্ট নট ফাউন্ড দিয়ে দিচ্ছে। এবং আমি যদি যেটা ডাটাবেজে আছে ওই আইডিটা ইউজ করে, এখানে পেন আছে, ওই আইডিটাতে পেন আছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপডেট করে। এখন যখন আমি হাবিব লিখে এটাকে পুট রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন এটা প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি এবং নেম হাবিব হয়ে গেছে। এখন আমার এপিআইটি সাকসেসফুলি কাজ করতেছে, এবং আমি দেখব এখন কিভাবে আমি একটা ডাটা ডিলিট করতে পারি। আমি এখানে সেই আবার আইডিটি বসিয়ে দিচ্ছি। আমি যখন আবার একটি ডিলিট রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন ডিলিট হয়ে যাচ্ছে। এখন যদি আমি আবার ওই ডাটাটা আমি গেট করতে চাই, স্পেসিফিক ডাটা, আমি যখন এটাকে রিকোয়েস্ট পাঠাবো তখন আমাকে একটি এরর দিয়ে দেবে, মেসেজ প্রোডাক্ট নট ফাউন্ড, স্ট্যাটাস ফলস। এখন দেখব আমি আমার কিভাবে একটা অর্ডার্স ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখন আমি এখান থেকে একটি নিয়ে নিচ্ছি, ইআইডিটি নিয়ে নিচ্ছি একটা নোটব্যাক, এবং আমি এটা এখানে গেট করে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটার কোয়ান্টিটি হচ্ছে 49। আমরা যখন একটি অর্ডার ক্রিয়েট করব তখন আমি এখানে আবার প্রোডাক্ট আইডিটি বসিয়ে দিচ্ছি, এবং এখানে কোয়ান্টিটি দিচ্ছি আমি 4। যখন আমি এটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন দেখাচ্ছে এখানে অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং আমি যদি ওইখানে গিয়ে আবার এটা 49 আছে, এখন যদি আবার আমি এটাকে রিফ্রেশ করে দিই তখন এখানে কিন্তু 45 হয়ে গেছে। 49 ছিল, এটা মাইনাস হয়ে 45 হয়ে গেছে। কেননা আমি এখানে ক্রিয়েট অর্ডার করার সময় আমি এখানে 4টি প্রোডাক্ট নিয়েছি কোয়ান্টিটি। এখন আমার টোটাল এখান থেকে রেভিনিউ কত আসলো সেটি যদি হিসাব করতে হয় তাহলে আমি এই গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং আমার টোটাল রেভিনিউটা আমি পেয়ে যাচ্ছি। এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য, আমার ভিডিওটি মনোযোগ দেখার জন্য। আসসালামু আলাইকুম।